আজকে আমরা ত্রিপুরা সরকারের অধীনে ২টি চাকরির আপডেট নিয়ে এসেছি। একটি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, আরেকটি চাকরির অ্যাডমিট কার্ড আউট হয়ে গেছে, পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে। ফাইনাল মেরিট লিস্টে যারা যারা স্থান পেয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সবাইকে কংগ্রেস জানাচ্ছি। কারণ ফাইনাল মেরিট লিস্টটা স্বচ্ছতার মাধ্যমে বেরিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বিভিন্ন স্টেজে বারবারই বলে যাচ্ছে ত্রিপুরা সরকার স্বচ্ছতা মেনে সবাইকে চাকরি দেয়। স্বচ্ছতা ত্রিপুরা সরকারের মেইন মাধ্যম। হয়তো চাকরির প্রসেসগুলো একটু ডিলে হচ্ছে, কিন্তু কেউ সরকারকে আঙুল তুলে দেখাতে পারবে না কি অস্বচ্ছভাবে চাকরিটা দিয়েছে। এটার মেইন উদ্দেশ্য বর্তমান সরকারের, যাতে সমস্ত ঘরে সিপিআইএম হোক, বিজেপি হোক, তৃণমূল, আইপিএফটি হোক বা মতা হোক, যে কোনো গড়েই যাতে চাকরিটা আছে, যারা পড়াশোনা করে ভালোভাবে ঘরে বসে, যারা পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দেয়, তারা যাতে চাকরি পায়, তারা যাতে জীবনে সাকসেস হয়, এটা গভর্নমেন্টের মেইন উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সাফল্যান্বিত করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম নিয়ে থাকে। তার জিআইবিটির মাধ্যমে চাকরি হোক, টিপিসির মাধ্যমে চাকরি হোক, কিংবা টিএসএর মাধ্যমে চাকরি হোক, কিংবা আমাদের যে হোম ডিপার্টমেন্টের চাকরিগুলো হবে নেক্সট, এই চাকরিগুলো হোক, কিংবা আমাদের স্পেশাল যদি চাকরি হোক, সবগুলো চাকরি কিন্তু সরকার স্বচ্ছতা মেনটেন করার প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে যেগুলো ফার্মাসি, সেখানেও কিন্তু স্বচ্ছতা চালিয়ে রেখেছে। নার্স নিয়োগের স্বচ্ছতা, এমপিডাব্লিউডি যে প্রসেসটা চলছে সেটাও স্বচ্ছতা একটা বজায় রাখার চেষ্টা করছে। অর্থাৎ স্বচ্ছতার প্রতীক হিসাবে সরকার কাজ করছে। সেই স্বচ্ছতার প্রতীক হিসাবে আরেকটি মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। আমরা প্রথমে মেরিট লিস্টটা দেখে নেওয়া, তারপর এডমিট কার্ড ডাউনলোড, কোন পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড, কীভাবে ডাউনলোড করবে, সেই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আসছি। সবচেয়ে প্রথম মেরিট লিস্টটা দেখে নিই। মেরিট লিস্টে যারা যারা স্থান পেয়েছে: সৌম্যকর সাহা, খুম্পই জামাতিয়া, পীযূষ কান্তি দেববর্মা, চিরঞ্জিত পাল, নন্দিতা রুদ্র পাল, স্নিগ্ধা দে, সুপ্রীতি দে, আর অনেকেই এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। এখানে বলা হয়েছে প্রভিশনাল সিলেকশন লিস্ট অন দ্য বেসিস অফ একাডেমিক পারফরমেন্স, এক্সপিরিয়েন্স বাই বা for the following candidate hereby provisionally selected for the post again respected recruitment notification number, যেটা সোফের থেকে প্রকাশিত হয়েছে। কুক একটা পোস্ট ছিল, সেখানে শুভঙ্গ সাহা ও খুম্পু জামাতিয়া সিলেক্ট হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কুক পোস্টে পীযূষ কান্তি দেববর্মা সিলেক্ট হয়েছে। অ্যাকাউন্ট্যান্ট পোস্টে চিরঞ্জিত পাল সিলেক্ট হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পোস্টে নন্দিতা রুদ্র পাল সিলেক্টেড হয়েছে। জুনিয়র আর্কিটেক্ট পোস্টে স্নিগ্ধা দে সিলেক্টেড হয়েছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে স্মিথ সুপ্রীতি দে সিলেক্টেড হয়েছে। কেস ওয়ার্কার পোস্টে মধুরিমা সাহাজি সিলেক্টেড হয়েছে। আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে বিশু লক্ষ্মী দেববর্মা সিলেক্ট হয়েছে। তোমাদের সবাইকে কংগ্রেস জানাই, তোমরা সামনের সাথে আর এগিয়ে যাও। এইভাবে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা জয়েন করবে। ত্রিপুরা সরকারের উন্নয়নে তোমরা নিজেদের অবদান রেখে যাও, এবং যেহেতু তোমরা স্বচ্ছতার মাধ্যমে চাকরিটা পেয়েছো, নিজের স্বচ্ছতাটা বজায় রাখো, যাতে ত্রিপুরা সরকার গর্ববোধ করে যে আমরা সঠিক ক্যান্ডিডেটকে স্বচ্ছতার মাধ্যমে সিলেক্ট করেছি। এখন আমরা এডমিট কার্ডের বিষয়টা চলে যাব। এখানে তোমরা সিলেক্টেড হয়েছ, তোমাদের বাড়ি বা তোমাদের পোস্ট অফিস ওয়াইজ তোমরা যে কল লেটার, অফার লেটার সেটাও পেয়ে যাবে, এবং জয়নিং সেটাও পেয়ে যাবে। তবে বর্তমান সময়ে পোস্ট অফিসটা মাধ্যমে কল লেটার বা মেরিট লিস্টের যে যারা কল লেটার না সরি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা কমই পাঠানো হয়। ম্যাক্সিমাম কোনো অনুষ্ঠানের মাধ্যমে বা অফিসে ডেকেই অফার লেটার দেওয়া হয়, এরকম খুব কমই দেওয়া হয়। এবং ত্রিপুরা রাজ্যে যে অন্যান্য ডিপার্টমেন্টে যারা মেরিট লিস্টের জন্য ওয়েট করছো, আশা করি তোমাদের মেরিট লিস্টটা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী গতদিনও বলেছে, ত্রিপুরা পুলিশের সপ্তাহের যে অফিসিয়াল যে প্রোগ্রামটা ছিল সেখানে বলেছে স্পেশালিস্ট চাকরি বা এসআই চাকরি বা পুলিশ কনস্টেবল চাকরি খুব শীঘ্রই দিয়ে দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই চাকরি প্রসেসগুলো কমপ্লিট হয়ে রয়েছে। যে কোনো টাইমে অফার লেটার বা অফার দিয়ে দিতে পারে, মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তাই একটু ওয়েট করো। স্পেশালিস্ট যদি ভাই বোনরা, তোমরা সবচেয়ে বেশি ক্লান্ত, তোমরা সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগছো, টেনশনে ভুগছো, আমরা জানি। কিন্তু বর্তমান সময়ে আমরা সরকারের উপর যদি আমরা সরকারের উপর আমাদের কি বলবো সরকারকেও যদি আমরা একটু আস্থা না রাখতে পারি, সেতে আমাদের তো হিত হবে না, আমাদের বিপরীতই হবে। তাই সরকারের উপর শেষ বিশ্বাসটাকে রাখতে হবে। সরকারের যে প্রধান, ত্রিপুরা রাজ্যের যে প্রধান, উনি আমাদের সেই প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সামনের সাথে এগোতে হবে। হয়তোবা ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন খুব শীঘ্রই হবে। তাছাড়া বিধানসভায় মাননীয় পাঞ্জেশ সিং বলেছে 16,000 চাকরির প্রসেস পাইপলাইনে আছে, খুব শীঘ্রই প্রসেসগুলি কমপ্লিট করা হবে। অর্থমন্ত্রী বলেছে সেই চাকরিগুলোর জন্য অর্থের যোগানও রাখা হয়েছে। সেই 16,000 চাকরির ভিতরে টেট 1 টেট 2 নিয়োগের বিষয় আছে, সেখানে স্পেশালিস্ট নিয়োগের বিষয় আছে, পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয় আছে, এসআই নিয়োগের বিষয় আছে। এরপরে আমাদের স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট আর ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগের বিষয় আছে, এমপিডাব্লিউডি নিয়োগের বিষয় আছে, এবং বিদ্যার্থীর আন্ডারে যে স্কুল টিচার বা স্কুল লাইব্রেরিয়ান
লাইব্রেরিয়ান নিয়োগের যে ভ্যাকেন্সিটা চলছে সেখানে নিয়োগের একটা বিষয় আছে, মানে সব কিছু মানে 16,000 ভ্যাকেন্সি প্রায় নিয়োগের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো খুব শীঘ্রই শেষ করা হবে এবং উনি এই জন্য অর্থের সংস্থান কিন্তু রেখেছে, অর্থাৎ আর্থিক অবস্থা এগুলোর জন্য বাধা হবে না। তাই তোমরা সবাই একটু ধৈর্য ধরে ওয়েট করো, তোমাদের ফাইনাল লিস্টটা খুব শীঘ্র পেয়ে যাবে। আমরা নেক্সট চলে যাচ্ছি এডমিট কার্ড বিষয়ে। এডমিট কার্ডটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে। যে তোমার গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সির যে যারা মানে ফর্ম ফিল আপ করেছে, যারা তোমাদের এক্সামিনেশন সেন্টার বা এক্সামিনেশন ডেট তাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন এসি টেকনিশিয়ান, এখানে বেনু কোড দেওয়া আছে, বেনু নেম দেওয়া আছে, কোথায় এক্সাম হবে, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে হবে। তারপরে তোমাদের ওমেন্স কলেজে এক্সাম হবে, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে এক্সাম হবে, ক্যান্সার হসপিটালে বা ফার্মাটিক্যাল ইনস্টিটিউটে বা বিজয় কুমার গার্লস স্কুলে এক্সাম হবে। এবার এখানে এক্সামিনেশন সেন্টারগুলো ঠিকঠাকভাবে সবগুলো দেওয়া আছে, কার কোথায় এখানে এক্সাম হবে, কার রোল নাম্বার কত, কে কোন পোস্টে অ্যাপ্লাই করেছে। এখানে সবটি গ্রুপ সি ক্যাটাগরির যে পোস্টগুলো আছে, চেয়ার সাইড অ্যাটেন্ডেন্ট বা চেয়ার সাইড লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট যারা আছে, যে পোস্টে অ্যাপ্লাই করেছে প্রাথমিক অবস্থায় এখানে তোমাদের টাইম দেওয়া আছে, অ্যাপ্লাই কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেটা সেশন দেওয়া আছে, এক্সাম ডেট দেওয়া আছে 18 তারিখ 19 তারিখ, সেশন দেওয়া আছে, কোন সেশনে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল, বেনু কোড দেওয়া আছে, বেনু নেম দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, ইন রোল নাম্বার এত থেকে এত, কতজন ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিতে বসবে। হিউজ নাম্বার ক্যান্ডিডেট কিন্তু এখানে 16,137 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে বসবে পারে। বিরাট বড় 16,137 জন ক্যান্ডিডেট, মানে বিরাট বড় পেপার। কিন্তু এখানে যারা সবাই সিলেক্টেড হয়েছে 16,137 জন ক্যান্ডিডেটের প্রতি আমাদের শুভকামনা রইল। তোমাদের এডমিট কার্ড কিন্তু অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে কিন্তু ফলো আপ করে নিজে এডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নেবে। এডমিট কার্ড ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই জানাবে, কারণ এখানে 16,137 খানা মানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। এখানে 16,137 খানা ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, বিশেষ করে যারা এই ধরনের ক্যাটাগরি পোস্টগুলোতে, গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টগুলোতে মানে দক্ষ, বিশেষজ্ঞ। আর এক্সামের যে প্যাটার্নটা, এক্সামের প্যাটার্ন বিষয়ে আমরা অবশ্যই খুব অনেক আগেই আলোচনা করে নিয়েছি। এক্সামের প্যাটার্ন ওয়াইজ কিন্তু তোমরা ঠিকভাবে স্টাডি করতে থাকবে। এক্সামিনেশন ডেটটি তোমরা ভালোভাবেই জানো, 18, 19, 25 এবং 2 এবং 6 ফেব্রুয়ারি এক্সামিনেশনের ডেটগুলো হচ্ছে। আর এডমিট কার্ড অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। তোমাদের পরীক্ষা যদি ভালো হয় তাহলে চাকরিটা তোমার অবশ্যই হবে, কারণ আমরা আগেও বলেছি বর্তমান সরকার কিন্তু স্বচ্ছতা মেনে চাকরি দিচ্ছে। এখন তো স্বচ্ছভাবে স্বচ্ছতা মেনে যদি পড়াশোনা করো, যদি তোমার পড়াশোনাটা যদি খুব ভালোভাবে এগিয়ে যেতে পারো, তাহলে তোমার ভাগ্যও কিন্তু সেই হলুদ খামটা জুটতে পারে এবং তুমিও কিন্তু চাকরিটা পাওয়ার সম্ভাবনা প্রবল। তাই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দাও, পড়াশোনার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দাও। কারণ এবার যদি এই যে জবটা এটা মিস করো, আবার নতুন কবে জব আসবে সেই বিষয়ে কিন্তু সন্দেহান। আবার নতুন কবে আমার নতুন চাকরির নোটিফিকেশন আসবে, কবে আবার অ্যাপ্লাই করবে, এই ধরনের চাকরির নোটিফিকেশন যখন 2025-এ শেষ হয়ে যাবে, এই ধরনের চাকরির নোটিফিকেশন আবার আস্তে আস্তে আবার ত্রিপুরা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে নিতে নিতে মিনিমাম 2-3-4 বছর পরে নিয়োগ করার সম্ভাবনা খুবই কম। তাই এটাই শেষ বলে এমনভাবে প্রিপারেশন নাও যাতে জিনিসটা কাজে লাগে, পড়াশোনাটা কাজে লাগে এবং 16,000 ক্যান্ডিডেটের মধ্যে যাতে তোমার যারা যারা সিলেক্টেড হবে সেই ভাগ্যবান ক্যান্ডিডেটের ভিতরে যাতে তোমার নামও থাকে, তোমরা সেইভাবে প্রিপারেশন নাও। কারণ হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি পাওয়া খুবই ভাগ্যবান ব্যাপার, কারণ হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে লোক নেই না বা লোক নিয়োগ করে না বললেই চলে। অন্যান্য দপ্তরে যেমন টুকিটাকি কিছু নিয়োগ চলছে, হেলথ ডিপার্টমেন্টে কিন্তু খুব কম সংখ্যক নিয়োগই চলছে। এর মধ্যে তোমরা খুবই ভাগ্যবান যদি তোমরা এই ডিপার্টমেন্টে এই জব নোটিফিকেশন বলে চাকরিটা পেয়ে যেতে পারো। কোনো কুইরি ডাউট থাকলে আগেও বলেছি জানাবে। এখানে যারা যারা ফাইনাল মেরিটে স্থান পেয়েছে, তোমরা অফার জয়েনিং পেয়ে খুব শীঘ্রই চাকরিতে জয়েন করছো 1-1.5 মাসের ভিতরেই। তোমাদের ফিউচারের প্রতি শুভকামনা রইল। আর যারা যারা এখানে এডমিট কার্ড ওয়াইজ এক্সাম দিতে যাবে, কেউ হয়তো 19 তারিখ যাবে, কেউ 25 তারিখ যাবে, তোমাদের প্রতি শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও, আশা করি তোমরা সাকসেস হবে এবং তোমাদের সাকসেসের যে হাসি বা খুশিটা সেটা আমরা দেখতে অনেকটা আগ্রহী। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।